রিসেন্ট 1 মাসের মধ্যে 5 জনের সন্তান হয়েছে। মেয়ে বাংলাদেশ থেকে এসেছিল ওরা। মার কাছে কাঁদছি বাবা, মা আমার সব মনস্কামনা পূর্ণ করবে। তাই মানে ব্যবসা করে তো ওটাতে অনেক সলভ পেয়েছি। কিছু কি হয়েছে, কিছু কি পরিবর্তন হয়েছে? হয়েছে একটা এখানকার এসে মায়ের ঘটের জল। মানুষ বাড়ি বসে মানসিক করছে, যারা ফোন দেখে ফটো দেখে তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে। মনসা মায়ের কাছ থেকে আসলে কেউ খালি হাতে যায় না, সববার কাজ হচ্ছে। বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু চলে এসেছি বাতকুল্লা সেই মা মনসা মায়ের মন্দিরের এখানে নাকি সমস্ত ধরনের প্রবলেম সলভ করা হয়। এখানে যারা যারা এসেছেন তাদের মুখেও কিন্তু আপনাদের শোনাবো দৈনন্দিন জীবনে যে প্রবলেমগুলো হয়, তারা কিভাবে সুফল পেয়েছেন এই মন্দিরে এসে মায়ের কাছে পুজো দিয়ে, এবং এখানে এসে কিভাবে পুজো দেবেন এবং কে কি উপকৃত হয়েছে, পুজো দেওয়ার নিয়মটা বা কিভাবেই বা এখানে আসবেন, সমস্ত ডিটেলস কিন্তু থাকছে এই ভিডিওতে। প্রথমে বলে এখানে কিভাবে আসবেন, আপনারা যে কোনো স্টেশন থেকে, বিশেষ করে শিয়ালদা থেকে যদি আসেন তাহলে কৃষ্ণনগর লোকাল ধরে প্রথমে চলে আসুন বাতকুল্লা স্টেশনে, এবং স্টেশন থেকে নেমে অটোতে করে চলে আসুন পাটুলি মা মনসা মায়ের মন্দিরে। মাত্র 10 মিনিট সময় লাগবে, ভাড়া মাত্র 10 টাকা করে। আপনারা যদি চান যে গাড়িতে আসবেন সেটাও কিন্তু চলে আসতে পারবেন। বাতকুল্লা থেকে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলে পাটুলি মা মনসার মন্দির যে কেউ কিন্তু দেখিয়ে দেবে। তো যখন আপনারা আসবেন এই জায়গাটায় কিন্তু আপনাদের গাড়ি টাড়ি বাইক সমস্ত কিছু রেখে দিতে পারবেন। এই যে রোডটা রয়েছে এই সোজাই রয়েছে মায়ের মন্দির। তো চলুন আমরা এখন আপনাদের দেখাবো মায়ের মন্দিরটা কেমন, কোথায় রয়েছে, এবং এখানে এসে কীভাবে পুজো দিতে পারবেন, কি দ্রব্য সামগ্রী দিয়ে কিন্তু পুজো দিতে পারবেন মায়ের এখানে। এটা হচ্ছে সেই বাড়ি, এর মধ্যেই কিন্তু মায়ের যে বিগ্রহ সেটা কিন্তু প্রতিষ্ঠা করা রয়েছে। তো যখন আপনারা আসবেন তখন কিন্তু এই ভিতর দিয়ে কিন্তু যাবেন। প্রথমে এসে আপনাদের কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে সামনে রয়েছে এখানে কিন্তু আপনাদের নাম বা আপনাদের টোকেনটা নিয়ে নিতে হবে, কেননা অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন তারা কিন্তু প্রথমে এসে ওয়েট করে থাকেন, যারা কাছ থেকে আসেন তারা কিন্তু ওয়েট করেন। সেই জন্যই কিন্তু এই জায়গাটার থেকে টোকেনটা নিয়ে নেবেন। এই জায়গা থেকে কিন্তু আপনারা প্রথমে টোকেনটা কালেক্ট করে নেবেন, না হলে কিন্তু আপনাদেরই লেট হবে। তো এখানে কিন্তু লেখা রয়েছে মা মনসা নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করুন। আপনারা চাইলেই কিন্তু নতুন একটা মন্দির হচ্ছে তার জন্য দান করতে পারবেন। আর এই যে এখানে রয়েছে অনেক মানুষ, তারা কিন্তু সব ওয়েট করছেন টোকেন নিয়ে। তাছাড়াও এখানে রয়েছে কিন্তু পুজোর সমস্ত সামগ্রী, যে সামগ্রী দিয়ে আপনারা মাকে পুজো করতে পারবেন। এখানে লেখা রয়েছে মা মনসা পুজো ভাণ্ডার। আর এখান থেকে কিন্তু আপনারা পুজোর সমস্ত সামগ্রী নিয়ে নিতে পারবেন। এই যে পুজো করতে যেসব সামগ্রীগুলো প্রয়োজন হয়, ধূপধুনো থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন, বলা যায় বাজারের দামে কিন্তু পেয়ে যাবেন। এই পাশে কিন্তু রয়েছে দুধ আর কলা, মাকে দেওয়ার জন্য যে দুধ আর কলাটা রাখা হয়, আপনারা চাইলে বাইরে থেকে না এনে কিন্তু এখান থেকে খুব সহজেই কিন্তু নিয়ে নিতে পারেন। আপনারা যদি চান যে এখান থেকে জিনিস না নিয়ে বাড়ি থেকেও আনবেন, সেই ব্যবস্থাও কিন্তু আপনারা করতে পারেন। তবে আমার মনে হয় বাড়ির থেকে আনার থেকে এখান থেকে আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন। দাম কিন্তু তেমন একটা বেশি না, একদম লো প্রাইজের মধ্যে কিন্তু রয়েছে। তাছাড়া আপনারা যখন এখানে ওয়েট করবেন, ওয়েট করতে করতে আপনারা যদি খিদে লেগে যায়, তার জন্য এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এখানে বিক্রি করা হচ্ছে গরম গরম লুচি। কত করে দাদা এগুলো? 20 টাকা প্লেট। কটা করে থাকছে? 3 পিস। তো এখানে কিন্তু আপনারা যখন আসবেন, খিদে লেগে গেলে আপনারা কিন্তু 3টে 20 টাকা করে পেয়ে যাবেন, সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। তো বলতে গেলে আপনারা যখন সকাল সকাল এখানে চলে আসবেন, খাবার দাবার কিন্তু কোনো সমস্যা হবে না। এবার কিন্তু আপনাদের দেখাবো কিছু মানুষের কথা, তারা এখানে এসে কি উপকৃত হয়েছেন সেই সমস্ত কথা। দমদম ক্যান্টনমেন্ট থেকে। দমদম থেকে এসেছেন, মানে কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছেলের ব্যাপার নিয়ে এসেছি। ছেলের ব্যাপারে? ছেলের কি হয়েছে? ছেলে এই রাত্রেবেলা বাড়ি থাকতো না, বাইরে বাইরে থাকতো, একদম 2 বছর এরকম ছিল। ফার্স্ট টাইম আসলেন? এই ফার্স্ট না, এই 3বার হলো। কিছু কি হয়েছে, কিছু কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, এখন রোজ রাত্রেবেলা বাড়ি থাকে। এখন রাত্রিবেলায় বাড়িতে থাকে? রোজ রাত্রেবেলা বাড়ি থাকে না, এই রাত্রেবেলা রোজ বেরিয়ে যেত। তখন আমি আসলাম, এসে তখন উনি দিল ফুল জল দিল, দিয়ে রাখতে বললো জায়গায় রেখে দিও, বালিশের মাথায় রেখে শুতো, শুয়ে তখনই ও একদিন বাদেই তারপর দিন থেকে রাত্রিবেলা আর বেরোয় না। তাই? বাহ, শুনেও ভালো লাগলো। জয় মা মনসা। জয় মনসা। বলছি মাকে ডাকুন, মা আছি তো মার কাছে ভালো নেই আর না একটু জাগ্রত, খুব জাগ্রত। জাগ্রত। আমার ছেলে নিয়ে একদম রিসে যায়, অনেক জায়গায় গেছি, অনেক জায়গায়, কিন্তু কাজ হয়নি। এখানে এসে কাজ হয়েছে? এখানে যে কাজ হয়েছে, এখানে ছেলেটাকে একটু ভালো যেন হয়, ছেলেটা যেন ভালো হয় আর কি। রাতারাত্রি বাড়ি ঢোকে না ঠিক মতন, এই তো আসছি বলে,
হয়তো ভোরবেলায় আসলো, এই কারণে মায়ের কাছে আসলাম এই প্রথম আসলেন, হ্যাঁ। সমস্যা কি মিটবে বলে মনে হয় আপনার? আশা করি মিটবে। কোনো কি মায়ের টাকা পয়সা কাছে- চেয়েছে? না, কোনো টাকা পয়সা চাইনি। অনেক জায়গায় গেলে পরে তো প্রচুর প্রচুর টাকা চাওয়া হয়। না, ঠিক আছে, একটু ভালো যেন হয় এটাই চাই আর কি। কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা ওই পারিবারিক একটা সমস্যা হয়েছিল। হ্যাঁ ঠিক হবে বলে কি মনে হয়? হ্যাঁ ঠিক হবে, এর আশীর্বাদ হবে। ফার্স্ট টাইম আসলেন? হ্যাঁ না, এর আগে এসেছিলাম একবার। হ্যাঁ কি বলেছিল এখান থেকে? এর আগে একবার এসেছিলাম, এমনি পুজো আর্চনা দিয়ে গেছি, আর এই আসলাম এখন। টাকা পয়সা কি চেয়েছে? না না, মানে নিজের মন অনুযায়ী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় তো টাকার দাবি করা হয় না না ওই যে এত সমস্ত টাকা, 5,000 টাকা, 10,000 না টাকা। না, ওই সমস্ত কোনো ব্যাপার নেই। মানে আপনি যেটা দিতে পারবেন সেটা হ্যাঁ। দিতে পারবেন যদি সমস্যাটা মেটে। হ্যাঁ, আচ্ছা, কিভাবে জানতে পারলেন দাদা এখানে? আমি ওই ফোন থেকে দেখে এসেছি। ফোনে দেখে এসছেন? হ্যাঁ। ভাই তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি চারবান্দি থেকে। আর বান্দি অনেক দূর তো। জায়গাটা কোথায়? এই তো এখান থেকে পাটুলির পরে। আর বান্দি থেকে এসছো, মানে কি সমস্যা নিয়ে এসেছিলে? আমার খুব মানে অ্যালার্জি সমস্যা ছিল, আর খুব মানে সারা বছর ঠান্ডা ছিল, খুব শরীর খারাপ হতো, ঠান্ডা লাগতো, কাশি হতো। তাই এখানকার এসে মায়ের ঘটের জল আর মায়ের তেল নিয়ে গিয়ে খেয়ে ও লাগানোর পরে আমার এই ঠান্ডাটা সেরে গেছে অনেকটা। তাই আজকে এসেছি মা, অ্যালার্জিটাও সেটা? ছেড়ে গেছে। আচ্ছা, যারা এখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আসলে কি কাজ হবে এখানে? হবে, ভক্তিতে ডাকলে মা সাড়া দেবে সমস্যা। ভক্তি ভরে ডাকলে পরে মা মা সাড়া দেয়। বলছি দাদা ভাই কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি দাদা। কোথা থেকে বললেন? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে কিভাবে আসলেন আর কি? এটা আমার এখানে আত্মীয় বাড়ি আছে, তো বেড়াতে আসলাম। আসার পরে মানে এখানে আত্মীয় বললো যে এখানে মা মনসার মন্দির আছে, জাগ্রত মা। তো মনের একটা আকাঙ্ক্ষা হইলো, এই জন্য আসলাম এখানে। প্রথমবার আসলেন? প্রথমবার আসলাম। কেমন লাগছে এখানকার খুব ভালো, পরিবেশ? খুব ভালো, খুব ভালো দাদা। আর এখানকার ব্যবহার? অনেক ভালো, মন্দির কর্তৃপক্ষ? অনেক ভালো, অনেক ভালো দাদা। আর মায়ের কাছে কি চাইলেন? আজ মায়ের কাছে একটা পূজা দেখলাম, এখন মার কাছে যাবো, যে প্রার্থনা করবেন, প্রার্থনা করবো, এটাই মনের। মনের বাসনা কেমন নাকি পূরণ করবে মা? অবশ্যই করবে মা, কারণ শুনতেছি মা নাকি খুব জাগ্রত, কাউকে খালি হাতে ফিরে না, খুব জাগ্রত কালী মনসা মা, ওনার মানে ইয়ে করবে। সেই শুনেই এসছেন? হ্যাঁ। আচ্ছা, যারা এখনো আসেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? এই তো দেখবে, আসবে, এটাই তো, সবাই আসবে। আপনার নাম? আমার নাম প্রবিশা। হ্যাঁ, নিয়মটা এখন অবশ্যই বদলেছে। কারণ প্রথমত আগে যেটা টোকেন সিস্টেম ছিল সেটা বদলে গেছে। কারণ আমি অনেক ভক্তদের ফলো করে দেখেছি, অনেক ভক্তরা পরে ঢোকে, এবার তারা হট করে আগে টোকেন নাম্বার দিয়ে দেয়। এবার এটা নিয়ে আমি 2-3 দিন মানে কাউকে লাগিয়েছি যে দেখো তো একটু ব্যাপারটা, তো দেখা গেছে টোকেন বিক্রি হয়ে যায়, সেটা আমরা মন্দিরে কেউ জানতাম না। ঠিক আছে, অনেক ভক্তরা বা অনেক লোক আগে ঢোকে, 2-4 নাম্বার নিয়ে ওরা পরে টোকেন বিক্রি করে দেয়। ঠিক আছে, ওটার নিয়ম পাল্টে আমি ওখানেও যাব, ওখানে নিয়ে যাবো। এখন নাম লেখানো সিস্টেম আছে, যে যেখান থেকে আসবে নাম লেখাতে হবে। ঠিক আছে, আগে নাম যেরকম লেখাবো। প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রুগী দেখা হতো, এখন কবে কবে দেখা হচ্ছে আর কিবার বন্ধ থাকছে? প্রথমত কথা, মন্দিরে তো ভক্তচাপ প্রচণ্ড বেড়েছে। আগে যেমন সপ্তাহে 2 দিন ছিল, এখন প্রতিদিন দেখা হচ্ছে, শুধু বুধবার বন্ধ। কেউ দয়া করে বুধবার করে কেউ আসবে না, বুধবার পুরোই বন্ধ, মায়ের দর্শনও বন্ধ। কারণ বুধবার করে আমি কোথাও না কোথাও একটু যাই, তো বুধবারে কেউ আসবেই না। টাইমিংটা কি রয়েছে? প্রতিদিন মন্দির খোলা, সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে আসবে। ঠিক আছে, প্রত্যেক দিন মন্দির খোলা, দুপুর 12টা, সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে আসবে। বুধবার পুরো বন্ধ, বুধবার কেউ আসবে না। এখন থেকে ভক্তদের সুবিধার্থের জন্য প্রতিদিন মন্দির খোলা। কি কি সমস্যার সমাধান করা হচ্ছে? এখানে তো তোমরা এর আগেও অনেক জিজ্ঞাসা করেছো, বলেছি। প্রথমত বলি, মায়ের কাছে তো সমস্যার সমাধান হচ্ছে, প্রচুর ভক্ত উপকার পাচ্ছে, মায়ের ঘটের জল ফুল। আর এখন যেটা রিসেন্ট দেখছি, মায়ের বাৎসরিক পুজোর পর থেকে দেখছি মানুষ বাড়ি বসে মানসিক করছে, যারা ফোন দেখে, ফটো দেখে, তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে এবং তারা এসে পুজো দিয়ে যাচ্ছে। যারা দূরের ভক্ত, বাংলাদেশ, আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি, মানে আমার যে ফেসবুক পেজ আছে, দেখিয়েছি যে প্রচুর মানুষ বাড়ি বসে মানত করছে, তার মনস্কামনা পূর্ণ করছে মা। আর অনেকে বলছে যে এখানে আসার যে ঠিকানাটা সেটা ভিডিওতে দেখছি, কিন্তু যখন যাব তখন বুঝতে পারছি না কিভাবে আসবো। তাহলে এটা যদি বলো কিভাবে আসবে প্রপার ভাবে। প্রথমেই বলি, তোমরা যারা আসতে চাইছো, কৃষ্ণনগর শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবে, ভালো করে শুনে নেবে। শিয়ালদা থেকে একটাই ট্রেন, কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা স্টেশনে নামবে। স্টেশনে নেমে বলবে পাটুলি মনসা বাড়ি যাবো, টোটোওয়ালাকে বলবে, 5 মিনিট লাগবে। স্টেশন থেকে 10 টাকা করে ভাড়া নেবে সবাই। আর প্রতিদিন মন্দির খোলা, বুধবার বাদে আসবে, প্রতিদিন মন্দির খোলা আছে এখন। আর মায়ের নাকি নতুন মন্দির হচ্ছে, সেই বিষয়ে যদি একটু। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, অবশ্যই খুব শীঘ্রই মন্দির কমিটি আমরা মায়ের মন্দিরের জন্য
খুব চেষ্টায় রয়েছি এবং মা কৃপা করলে, মায়ের ইচ্ছে হলে আমরা খুব তাড়াতাড়ি ওটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো, সবার সামনে নিয়ে আসবো, কোথায় মন্দির হচ্ছে, কিভাবে হবে, কীরকম মন্দির হবে, সমস্তটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। এবং ভিত পুজোর দিনকে আমার ইউটিউব, ফেসবুক যারা আছে, মায়ের মন্দিরে যারা মায়ের প্রচারের জন্য আছে, সবাই আসবে, আমি জানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে মায়ের আদেশ আছে, এই মুহূর্তে জায়গা দেখানো যাবে না, কোথায় হচ্ছে বলা যাবে না। এখানে আমি এই যে দোকানপাট আছে, এখানে ফুল, মালা, ডালা, দুধকলা, সমস্ত কিছুর দোকানই কিছু পাবে। রয়েছে। একদম একদম সবাই এসে এখানে চলে আসতে পারবে, অবশ্যই স্নান করে আসবে, ঠিক আছে? স্নান টান করে, আর যারা পুজো দেবে সকালবেলা 11টার মধ্যে আসবে। যে সমস্ত মানুষের সন্তান হচ্ছে না তারা কি আসতে পারে? সন্তান তো প্রচুর ভক্ত পেয়েছে রিসেন্ট, মানে আমার তো শর্ট ভিডিওতে আমি প্রচুর দেখিয়েছি। তো সন্তান যারা পেয়েছে তাদের তো সন্তান কোলে আসা মানে ডেলিভারি না হওয়া পর্যন্ত তো তাদের ভিডিওতে দেখানো যায় না। তো রিসেন্ট 1 মাসের মধ্যে 5 জনের সন্তান হয়েছে, সব থেকে 11 বছর পর একজন সন্তান পেয়েছে। ওটা অবশ্যই ভিডিওয়ে আসবে, কিছুদিন বাদে আসবে, কারণ উনি সবে 5 মাসের অন্তঃসত্ত্বা রয়েছে, এখন 5 মাস সবে, ঠিক আছে? উনি যখন ডেলিভারিটা হবে তারপরে মন্দিরে এসে অবশ্যই ভিডিও দেখাবে। কত মানুষের টিউমার সেরেছে? টিউমার তো প্রতিদিনই, মানে মিরাক্কেল তো প্রতিদিনই হচ্ছে। এখন আগে যেমন একটা বাধা ধরা ছিল যে এই কয়জনা উপকার পাচ্ছে, ও কয়জনা, এখন মানে প্রতিদিনই আমার কাছে এরকম ফোন আসছে, ভক্তরা হট করে চলে আসছে, তারা তাদের পুজো দিচ্ছে, মনস্কামনা পূর্ণ হচ্ছে। আর মনসা মায়ের কাছ থেকে আসলে কেউ খালি হাতে যায় না, সববার কাজ হচ্ছে। কত দূর থেকে ভক্তরা আসছে? ভারতবর্ষ, মানে পুরো ভারতবর্ষ সবাই। এবং আমার ফোন, হোয়াটসঅ্যাপটা বের করলে দেখা যাবে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বাংলাদেশ থেকে শুরু করে আরও অন্য অন্য রাজ্য, অন্য অন্য দেশ, সমস্ত জায়গার থেকে আসছে। মানে সবাই ফোন করছে, ফোন করে এবং তারা ভিসা করে আসছে। এর আগেও এই রিসেন্ট আমেরিকা থেকে একজন এসে ঘুরে গেল মন্দির থেকে। হ্যাঁ, তো দূরে তোমাদের মাধ্যমে দূরে ভক্তদের কাছে ফোনে ভিডিও যাচ্ছে এবং তারা ওখান থেকে মানসিক করে। আর দূর থেকে যারা আসে তারা কিন্তু মানসিক পূর্ণ হলেই আসে, তারা কিন্তু এমনি আসছে না, তাদের পূর্ণ হয়েছে বলে মায়ের কাছে আসছে। মায়ের ছবি দেখে মানুষা করলে পরে পূর্ণ হয়। হ্যাঁ, মায়ের মানসিক করলে মায়ের ছবি দেখে। আর সবাইকে একটা কথা বলবো, যেটা আমার বিশেষ বলার, কেউ খারাপ মনে করে নেবে না, মায়ের খুব তাড়াতাড়ি মন্দির হচ্ছে, মানে এখানটা খুব প্রবলেম হচ্ছে এখানে। তো তোমাদের সবার কাছে বলবো, ফোনপে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, তোমরা যে যেমন পারবে দেবে। এবং তোমরা মন্দিরে, আমি সবাইকে বলেছি, আমি আমার ভিডিওতে বলেছি, তোমাদের ভিডিওতে, তোমরা যারা নতুন করে মানসিক করছো তারা, তোমরা শাড়ি, সোনা, রূপো এইসবের মানসিক করবে না। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, মায়ের মন্দির হবে, তোমরা এটা বলো যে আমার যদি যার যেরকম মনস্কামনা পূর্ণ হবে, তোমরা এটা বলো যে আমার যদি এই মনস্কামনাটা মা পূর্ণ হয়, তোমার মন্দিরে সিমেন্ট দেবো, বালি দেবো, কি ইট দেবো। যেটা আমার এই রিসেন্ট এক ভক্তের 9 বছরের মানে পেটে ব্যথা সেরেছে। ওনার বর হলো আর্মিতে চাকরি করে, তো উনি 3 গাড়ি ইট দেবে ওনাকে। উনি বলেছিল, দাদা আমি কি মানসিক করবো? বললাম যাই করো মন্দিরের জন্য করো। তো তোমরা সবাই মন্দিরের জন্য মানসিক করো, কারণ এত শাড়ি কাপড় চোপড় রাখার জায়গা নেই। সত্যি কথা বলতে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে, তোমরা দেখলে বুঝবে। মায়ের এত শাড়ি রাখার জায়গা নেই, আমি প্রচুর দান করি, আর এখন জমানো হচ্ছে। নতুন মন্দির হলে আমি ওগুলো দান করে দেবো, কারণ প্রচুর শাড়ি, সোনা দানা এগুলো মানসিক করবে না মন্দিরের জন্য। কারণ মায়ের আগে বাসস্থানটা দরকার, আগে শাড়ি সোনা দানার দরকার নেই, আগে মায়ের বাসস্থান দরকার। তোমরা যে যা মানসিক করবে বা তোমাদের মনস্কামনা বললে মন্দিরের জন্য দাও। যে 500 টাকা দিয়ে শাড়ি কিনবে, সেই 500 টাকাটা মন্দিরে এসে দাও, যাতে মন্দিরটা হয়। আর এই যে রুগী দেখা হচ্ছে, এর জন্য কি কোনো নির্দিষ্ট যে আমাকে দিতেই হবে এরকম ব্যাপারটা রয়েছে কিছু? না, এরকম কোনো ব্যাপার নেই। প্রতিটা রুগী আসবে, মায়ের ফুল জল নিলে কোনো টাকা নেই, ঠিক আছে? তবে কিছু মাদুলি কবচ দেওয়া হয়, সবার না, ওটা দেখা গেলো 1000 মানুষের মধ্যে 5 জন 6 জনকে দিতে হলো, কারণ তার সেটা বাধ্যতামূলক, বা বাড়ি বন্ধন করতে হলো, সেটার কিছু খরচা হয়। আচ্ছা, আমরা যদি একটা জিনিস কিনে করি, সেটা তো খরচা হয়, সেই খরচাটা দিলেই হবে, ঠিক আছে? আর দক্ষিণা বাবদ সে যা খুশি তাই দেবে। আর যেটা এখন সমস্ত আমি ওখানে যে দেখাবো, মন্দিরে যারা আসছো তোমরা সবাই চেষ্টা করবে, মন্দিরে, নতুন মন্দিরে ওখানে লেখা রয়েছে, এখানে আসুন, নতুন মন্দিরের জন্য দান করুন। তো যে যা পারবে, 50, 100, 200, 500, যে যেমন পারবে, কারণ সবার তো 10,000, 20,000, 50,000 দেওয়া ক্ষমতা হয় না। তো তোমরা যে যা পারবে তাই মাকে দান করবে, মানে কোনো জোর নেই, কোনো জোর নেই, যে যেমন পারবে। একদম একদম কোনো ব্যাপার নেই। অনেকে দান করছে, অনেক ভক্তরা বোঝে, অনেকে বলে যে বাবা আমি মায়ের জন্য মিষ্টি ফল কিছু কিনে আনলাম না, এনাও 200 টাকা তুমি রাখো, মন্দিরের জন্য কাজে লাগিয়ে দিও। রিসেন্টলি কোনো অলৌকিক ঘটনা? বেস্ট টিউমার যেটা, বা বেস্ট ক্যান্সার বলে, প্রচণ্ড ব্যথা হয়, তো সেগুলো দেখা যাচ্ছে
যে মায়ের ফুল জল নিলে কাজ হচ্ছে অলৌকিকভাবে, মানে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, মায়ের ফুল জল নিলে সবার কাজ হয়ে যাচ্ছে, অন্য কিচ্ছু দিচ্ছি না, মায়ের ফুল জল মাকে মানসিক করে যাচ্ছে, মাকে বলে যাচ্ছে। আর রিসেন্ট পরশু দিন মঙ্গলবার গেছে, মঙ্গলবার মানে সেই ভক্ত বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারে এসছে, শুধু মায়ের কাছে ফুল নিয়ে গেছে। তার একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার 6 মাস ধরে আটকে ছিল, মায়ের ফুল নিয়ে গেছে, সাথে সাথে মানে পরের দিন শুক্রবার দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে এবং ওর জয়েন্ট আছে এই মাঝখানে। মানে এরকম প্রচুর অলৌকিক হয়, মানে এগুলো মানে আমি নিজেই আশ্চর্য হয়ে যাই। আর ভক্তরা এখানে বসে থাকবে, দুজন করে অথবা 3জন করে ভিতরে ঢোকানো হবে। এখন যেহেতু শীতের সময় সকাল 8টা থেকে লেখা হবে, গরম পড়লে 6টা থেকে লেখানো হবে, ঠিক আছে? এখন 8টা থেকে নাম লেখানো হয় পরপর। এখন যত বেলা এগোচ্ছে তত কিন্তু মানুষ বৃদ্ধি পাচ্ছে, মানে চারপাশে কিন্তু এখন বলা যায় যে প্রচুর মানুষ এসছে। এবার কিন্তু পুজো দেখাবো আপনাদের সরাসরি, মানে মায়ের যে পুজোটা হয় সেই পুজোটা কিন্তু আপনাদের দেখাবো, চলুন। এটা এক ভক্তের মনস্কামনা পূরণ হয়েছে। এই যে নিচে দেখো ডালা সাজিয়ে দিয়েছে, আর এই সোনার টিপটা দিয়েছে। সোনার টিপ? হ্যাঁ, সোনার টিপ দিয়েছে। পূরণ হয়েছে? হ্যাঁ, মনস্কামনা পূরণ হচ্ছে। ওনার একটু ক্যামেরার সামনে আসার অসুবিধা আছে, জন্য আসতে পারলো না। সম্ভবত ওনার জমি বিক্রি হচ্ছিল না, সে জমি বিক্রির জন্য এত মায়ের মনস্কামনা পূরণ হয়েছে। ওর জন্য এই যে ডালা সাজিয়ে দিয়েছে, একটা কালী মায়ের কাছে, একটা মনসা মায়ের কাছে, ঠিক আছে? দুটো দিয়েছে। তো আমি এখন মাকে সোনার টিপটা পরিয়ে দেবো, তোমরা দেখো। জয় মা মনসা। মনসা মায়ের জন্য এনেছে, কালী মায়ের জন্য এনেছে। হ্যাঁ, আর ওনার একটু সমস্যা ছিল যে কালী মায়ের মূর্তি দিয়েছে। কালী মায়ের মূর্তি খুব সুন্দর লাগছে, পিতলের মূর্তি। চালেও আছে, চালিটা পিছনে ঢাকা পড়ে গেছে, চালই রয়েছে। এখানে কিন্তু রয়েছে প্রচুর ভক্ত অনুগামীরা, যারা কিন্তু মায়ের কাছে তাদের নিবেদন বা যা জানারও সেটা কিন্তু জানাতে এসছেন। দেখুন এখানে কিন্তু সমস্ত ধরনের মানুষই কিন্তু আসেন, যারা তাদের মনস্কামনা পূর্ণ নিয়ে আসেন, তারা কিন্তু তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ করেন। মা কিন্তু সবারই আশীর্বাদ করেন। এখন কিন্তু অঞ্জলি দেওয়া হচ্ছে। দেখুন এইভাবে কিন্তু অঞ্জলি দেওয়া হয়, যারা সকালে না খেয়ে এখানে পুজো দিতে আসবেন তারা কিন্তু এইভাবে অঞ্জলি দেবেন। জল ফেলে দাও, জল ফেলে আবার এবার হাত ধুয়ে নাও, সবাই জল ফেলে দিয়ে হাত ধুয়ে নাও। মা মনসা দেবী নমস্তুতে, এসো সচন্দন গন্ধপুষ্পে বেল্লপত্রঞ্জলি। ওম মা মনসা সহিত অষ্টনাগে শ্রীচরণে নমঃ। ওকে ছুঁড়ে মারবে না, সবের পরে দাও, আমি মায়ের কাছে দিয়ে দেবো, ছুঁড়ে মারবে না। দাঁড়াও, সবার কাছে যাবে। সামনে যাই, আমি শুনতে পাই না, এরকম উল্টো দিতে পারো না।
অসময়ে আমি আছি তাই মনে করো মাগনি তার তবু জানি মা মহিমা তোমার তোমারই যদি দয়া হয় তবে কি মাগো সমানে ভয়। একটু আগে মায়ের যে পুজোটা হলো, এখন কিন্তু তার প্রসাদ বিতরণ চলবে, মানে চলছে। দেখুন এখানে কিন্তু অনেক ভক্ত অনুগামীরা বসে রয়েছেন, সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করা হবে, এখন দেওয়া হবে। দেখুন প্রচুর ভক্ত অনুগামী কিন্তু বসে রয়েছে, ওই যে ওই দিকে রয়েছে মায়ের প্রসাদ। এখন কিন্তু লাইন ধরে ধরে প্রসাদগুলো বিতরণ করা হবে। তো যারা এখানে এসেছেন তাদের এখন লাইন ধরে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আপনারাও যারা যারা এখানে আসবেন অবশ্যই মায়ের পূজিত যে প্রসাদ সেটা কিন্তু নিয়ে যাবেন। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে। প্রচুর ভক্ত অনুগামীরা এসেছেন যারা মায়ের যে প্রসাদ সেটা কিন্তু এখন নিচ্ছেন। অনেক বড় লম্বা লাইন। যে পুজোটা হলো একটু আগে, সেই পুজোর যে প্রসাদ, সে প্রসাদ গ্রহণ করার জন্যই প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে। আপনারাও কিন্তু এখানে এসে আপনাদের মনের যে বাসনা সেটা কিন্তু এখানে মায়ের কাছে বলতে পারবেন, এবং এখান থেকে সমস্ত ধরনের উপকার কিন্তু সবাই পাচ্ছে, সেই কথাই কিন্তু বলছে। তো ভক্ত হয়েছে, আরো আসবে প্রচুর ভক্ত, আর এরকম প্রতিদিন হচ্ছে। এখন আগে তো বৃহস্পতিবার এরকম হতো, এখন প্রতিদিনই ভক্ত হচ্ছে। দেখলাম বাংলাদেশ থেকে ভক্ত এসছে, কতটা খুশি। মা মনসার নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমি চাই মা ছড়াক, আর মা সবাইকে মঙ্গল করুক, এটা আমি বেশি চাই। যে নাম ছড়ানো মার জন্য সবার মনস্কামনা পূরণ করে। এই ভক্ত মা দেখো রানাঘাট থেকে, মা কয় মাস ধরে আসছো? 10 মাস ধরে আসছে। এই ভক্ত মার নাতি ছেলে আর কি খুবই সমস্যা ছিল, একটু একটু করে সমস্যা, কারণ জন্মগত সমস্যা তো একটু টাইম লাগে। একটু একটু করে ভক্তমাই বলবে, ভক্তমার কাছ থেকে শোনো। কি হয়েছিল? নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা। এখন কি সুস্থ? হ্যাঁ, আর আগের থেকে অনেকটা সুস্থ। আগের থেকে অনেকটা সুস্থ। তো বন্ধুরা, আপনাদের কিন্তু সমস্ত রকম তথ্য জানালাম। এখানে আপনারা আসুন, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু এখানে এসে একবার মায়ের কাছে দেখিয়ে যান, আশা করি কিন্তু ভালো হয়ে যাবে। সমস্ত কিছুই জানালাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।